হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা এরকম আসছে, সো সরি। কদিন আগে ছিল আমার জাইবোর জন্মদিনে, হলো তার ভিডিও, আর আমরা জন্মদিনে ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ আমার জাইবোর জন্মদিনের কেকটা, আর কেকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ঢোলদা। ঢোলদাটা কিসের জন্য লেখা আছে? আমার জাইবোর নাম কিন্তু ঢোল না, ওনার আমরা মজা করে নাম দিয়েছিলাম ঢোলদা। মা তারার পুজোর সময় কেন জানি না উনি পাগল হয়ে গিয়ে ঢোল বাজাচ্ছিল, এই কারণে আমরা সবাই আনন্দ করে নাম দিয়েছিলাম যে ঢোলদা। তো এই নিয়ে হাসি ঠাট্টা করছি, জামাইবাবু ভীষণ মজা করছিল। তারপরে তো দেখতেই পাচ্ছ কেক কাটছিল আমার বাচ্চা, জামাইবাবু আর সবাই ভীষণ আনন্দ করছিল। কেকও তো নাচছিল, আমার বাচ্চাগুলো তো একটু কিছু হলে ভীষণ আনন্দ করে ওরা। আমাদের বাচ্চাগুলোকে নিয়ে খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ করে ওরা, আর ওদের আনন্দ দেখেই তো আমাদের আনন্দ। দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু কেক কেটেছে, তারপরে আমার দুষ্টু জামাইবাবুকে খাওয়াতে গেল। আর একটা জিনিস হয়েছে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কি অবস্থাটা হলো। তারপর দিদিভাইকে কেকটা খাওয়াতে গেল, এই যে এই জিনিসটা হলো, পড়ে গেছে। তারপরে তো দুই ভাই বোন কেকটা খেয়ে নিল, আর কারোকে কেক দিল না। তারপরে আমরা নিজেরাই কেক খেয়েছি। আর জন্মদিনে কি কি খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, রুটি খাওয়া হয়েছে, আর একটা স্পেশাল রুটি করেছে আমার বাচ্চা। রুটিটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে রুটিটা কি। এই হলো স্পেশাল রুটি, আমার বাচ্চা নিজে করেছে। কি জানি কি কাণ্ড হয়েছে, রুটিটা এরকম করেছে। রুটিটা কেমন হলো আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, বাই, আই লাভ ইউ।